মাটির তৈরি জিনিসপত্র যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে এবং সেটা তৈরি করা দেখতে আরও ভালো লাগে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ইসলামপুরের পালপাড়াতে, যেখানে মাটি দিয়ে এরকম আসবাবপত্র তৈরি করা হয়। সাধারণত মাটির তৈরি জিনিসপত্রকে মৃৎশিল্প বলে, আর যারা মাটির তৈরির হাড়ির টপ ফুলদানি বানান তাদের কুমোর বলে। অনেক খাটনি আমাদের, কিন্তু পয়সা নাই এইসব জিনিসে, প্রচুর খাটনি। একটা কলেজ ঘর তৈরি হলো, দামের বেলা 10 টাকা দিচ্ছে, কোনো মালই নেই। এখন তো আমাদের 5 টাকা দিতে হয়। এটা হলো নাকি বল? মাটি আলাদা তৈরি হলে জিনিসটা ভালো হয়। এখানে এক মাটি তৈরি তো, কোনটা কখন কোন মাটির দরকার হয় ঠিক মাটি তৈরি করতে। আমি এক জিনিস তৈরি করে এক জিনিস তৈরি হয়েছে, তাহলে হবে না। নিত্যলক্ষ্মীর ঘর 5 টাকা বিক্রি। কলসি হয় বড় কলসি, এই মাছটা হবে না, ইয়াতে বড় কলসি হবে না, তো সব ছোটো বল হবে। এই দইয়ের হাঁড়ি হবে না এই মাটিতে। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ভাটা পড়েছে মৃৎশিল্পে, এর বদলে জায়গা করে নিয়েছে প্লাস্টিকের তৈরি জিনিসপত্র। তাই মাটির তৈরি জিনিসপত্রের তেমন চাহিদা নেই। চাহিদা না থাকায় অনেক কুমোর এখন পেশা ছেড়েছেন। কুমোরদের সাধারণত বর্তমানে যে মাটির তৈরি জিনিস বানান সেটি হলো দইয়ের হাঁড়ি, যেটা এখনও আমরা অনেক মিষ্টির দোকানে দেখতে পাই, যেখানে দই বিক্রি করা হয়। তাছাড়া খুব কম অন্যান্য মাটির জিনিস, যেমন মাটির কলসি, তাওয়া, হাঁড়ি, এগুলো অনেক কম দেখা যায়। এখনও পর্যন্ত আমরা যেটা সবথেকে বেশি দেখতে পাই সেটা হচ্ছে মাটির টব এবং দইয়ের হাঁড়ি। আমরা কিছুক্ষণ ওনাদের সঙ্গে সময় কাটালাম। বর্তমানে ওনাদের ব্যবসার সংক্রান্ত বিষয়ে কথা বললাম, ওনাদের কীরকম প্রফিট থাকছে সব কিছু নিয়ে আমরা কথা বললাম। খুব ছোট এই ভিডিও, বেশি ভিডিও করার আমরা সময় পাইনি এবং এর মধ্যেই চেষ্টা করেছি যতটা পারা যায় আপনাদেরকে এই কুমোর কাজের বিবরণটা দেওয়ার। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। শেয়ার করলে আমাদের এই ভিডিওগুলো প্রচারটা বেশি হয়। আমাদের সাকসেস আপনাদের ভালোবাসার মধ্যেই। সবাই ভালো থাকবেন।